সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3তে যাদের ক্যাজুয়াল রয়েছে এডুকেশানে তোমাদের এই পেপার থেকে কোন কোন প্রশ্ন তোমাদের ক্যাজুয়াল কিংবা সাবলি এক্সামের জন্য পড়তে হবে আজকে ভিডিওতে তোমাদেরকে সেগুলোই বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকেই হয়তো 6th সেম কমপ্লিট করে ফেলেছো, কিংবা অনেকেই হয়তো 5th সেম তোমরা দিচ্ছ। তোমাদের সেমিস্টার 3তে এডুকেশানে হয়তো অনেকেরই ক্যাজুয়াল রয়েছে। তোমাদের পেপারটা হলো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান CC3 বা GE3, তোমাদের এডুকেশান জেনারেল CC3 বা GE3। এই পেপার থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 4টে থাকে, তার মধ্যে 3টের উত্তর লিখতে হয়, এবং 5 নম্বরের প্রশ্ন থাকে 6টা, তার মধ্যে তোমাদের 5টা লিখতে হয়, এবং 2 মার্কের প্রশ্ন থাকে তোমাদের 6টা, 5টা লিখতে হয়। এই তোমাদের মোট 65 মার্কসের প্রশ্ন। তোমাদের যে 4টে বড় প্রশ্ন পরীক্ষাতে আসে তার মধ্যে 3টের উত্তর তোমাদের লিখতে হয়। এই 4টে বড় প্রশ্ন সাধারণত 4টে তোমাদের সিলেবাসে 4টে অধ্যায় রয়েছে। এই 4টে অধ্যায় থেকে তোমাদের 4টে বড় প্রশ্ন সাধারণত পরীক্ষাতে আসে। প্রথম তোমাদের যে অধ্যায়টা রয়েছে দেখো তোমরা, শিক্ষা সমাজতত্ত্ব। পরীক্ষাটা 2024 সালে, তোমাদের 2025 সালে পরীক্ষাটা হলেও তোমাদের 2025-এ মূলত পরীক্ষাটা তোমাদের হচ্ছে, ক্যাজুয়াল পরীক্ষাটা। তোমরা প্রথম যে অধ্যায়টা রয়েছে তোমরা এখান থেকে শিক্ষার সহিত সমাজতত্ত্বের প্রকৃতি এবং তাৎপর্য বা গুরুত্ব লেখো, এবং শিক্ষা সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা 10 মার্কের মতো করে পড়বে। প্রকৃতি 5, তাৎপর্য 5, বৈশিষ্ট্য 5, পরিধি 5। এই মোট তোমরা 10 মার্কের দুটো প্রশ্ন পড়বে, এবং শিক্ষাস্তরী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও বা ধারণা লেখো, এটা 5 নম্বরের জন্য পড়বে। এবং 10 নম্বরের প্রশ্ন থেকে যে কোনো একটা 5-এর প্রশ্নও আসতে পারে। হয়তো প্রকৃতি ও তাৎপর্য 10-এর এলো, শিক্ষা সমাজতত্ত্বের পরিধি হয়তো 5-এর এলো, তাও আসতে পারে। তোমরা মোটামুটি এইভাবে তোমরা 3টে বড় প্রশ্ন এখান থেকে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে থাকছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার সামাজিক গোষ্ঠী। এখান থেকে তোমরা একটাই বড় প্রশ্ন পড়লে এবছর তোমাদের কমন পাওয়ার চান্স ভীষণভাবে রয়েছে। সামাজিক গোষ্ঠী কী, শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাই তোমরা এবছর 10 মার্কের কমন পাওয়ার চান্স ভীষণভাবে রয়েছে। তোমরা এটাই ভালো করে পড়বে। 5 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা, এবং আরও 5 নম্বরের কোশ্চেন তোমরা করবে সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। এইগুলো তোমরা 4টে 5 নম্বরের প্রশ্ন দিলাম এবং একটা 10 নম্বরের প্রশ্ন দিলাম। এছাড়া কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। যারা বেশি পড়তে পারবে তারা এগুলো স্টাডি করবে। এরপরে থাকছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা, অধ্যায়ের নাম হলো সামাজিক পরিবর্তন। এখান থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, সামাজিক পরিবর্তন কী, সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন থাকছে সামাজিক স্তরবিন্যাস কী, সামাজিক স্তরবিন্যাসের উপাদানগুলি আলোচনা করো। এই দুটো বড় প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য পড়বে, এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এবং 5-এর জন্য পড়বে সামাজিক স্তরবিন্যাসের শিক্ষার ভূমিকা, শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়, সামাজিক সচলতার বা বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী। এই 3টে প্রশ্ন তোমরা 5 মার্কের জন্য ভালো করে পড়বে। এরপরে তোমরা পরের যে চ্যাপ্টারটা রয়েছে শিক্ষায় সামাজিক যোগাযোগ। এখান থেকে প্রশ্নটা তোমরা প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সামাজিক যোগাযোগের যে কোনো দুটি অপ্রথাগত সংস্থা সম্পর্কে লেখো। অপ্রথাগত সংস্থা বললে তোমরা পরিবার, বন্ধুগোষ্ঠী, লোকাচার এইসব সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। এবং যদি গণমাধ্যম বলে তাহলে তোমরা দূরদর্শন, সংবাদপত্র, চলচ্চিত্র এগুলো লিখবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ও প্রযুক্তির সম্পর্ক লেখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে 10-এর। আরেকটা প্রশ্ন তোমরা একটু দেখে রাখতে পারো 10-এর জন্য, যদিও ইম্পর্টেন্টটা কম, সামাজিক যোগাযোগ কী, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি লেখো। তবে প্রথম যে দুটো প্রশ্ন দিলাম 1 আর 2, এই দুটো তোমরা ভালো করে পড়বে, এর মধ্যেই তোমরা কমন পড়ার চান্স ভীষণভাবে রয়েছে। এরপরে 5 নম্বরের জন্য সামাজিক যোগাযোগের যে কোনো একটি গণমাধ্যমের ভূমিকা, এটা তোমাদের আলাদা করে পড়ার দরকার নেই। একের দাগে বড় প্রশ্নটা পড়লে ওখানে তোমাদের গণমাধ্যমের স্টাডিটা হয়ে যাচ্ছে। এরপরে 5 নম্বরের জন্য আর থাকছে শিক্ষার সঙ্গে অর্থনীতির সম্পর্ক, ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝো। এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো পড়লে তোমরা বেশিরভাগ সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। যারা এই পেপার থেকে নোটস নিতে চাও বা নোটসের PDF চাও, খুবই সীমিত মূল্যে আমি নোটসের PDF দিয়ে থাকি। তোমরা নিচে দেওয়া মোবাইল নম্বর বা লিঙ্কের নিচে মোবাইল নম্বর রয়েছে 9775657572, তোমরা কন্ট্যাক্ট করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমাদের এই পেপার থেকে নোটস তোমরা যদি কেউ নিতে চাও। সবাইকে নমস্কার।